তো তেলে না ভেজে যে এমন সুন্দর তালের বড়া বানানো যায়, তো বন্ধুরা আপনারা একবার না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর বড়াগুলো তো হয়েছে দেখুন, একেবারে নরম আর তুলতুলে, দারুণ লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর এখন তো বন্ধুরা পাকা তালের সময়, আর আমি এখানে একটা বড় সাইজের পাকা তাল নিয়ে নিয়েছি। আর আজকে আমি পাকা তালের বড়া বানাবো, তবে বিনা তেলে আজকে আমি তালের বড়া বানাবো। আর আজকে আমি তেল ছাড়া কিভাবে তালের বড়া বানাই, তো জানতে হলে তো আপনাদেরকে পুরো রেসিপিটা দেখতে হবে। তো আশা করি প্রতিদিনের মতো আজকে রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তো আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো প্রথমে আমি তালটা কিন্তু ফাটিয়ে নেব। তো তালটা কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এই তিনটে আঁটি থেকে খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। তো আজ তালের নোট বার করার জন্য এখানে আমি একটা ঝোড়া নিয়ে নিয়েছি। এই ঝোড়ার সাহায্যে কিন্তু তালের নোট খুব সুন্দরভাবে বার হয়ে যায়, আর এটাতে খুবই তাড়াতাড়িও হয়। আর এই ঝোড়াতে ছানলে একটা সুবিধা কি বলুন তো, এই তালের পালটা কিন্তু ছেঁকে নিতে হবে না। এই ছিবড়েগুলো দেখেছেন তো, এই ঝোড়ার মধ্যে আটকে যাচ্ছে। তো এটা কিন্তু খুবই সহজে তালের পাল বার করার কিন্তু একটা উপায়। তো আমাদের কাছে যদি ঝোড়া না থাকে, তো আমরা গ্রেটার দিয়েও কিন্তু তালের পাল বার করে নিতে পারে। তো তিনটে আঁটি থেকে সমস্ত তালের পালটা কিন্তু আমি বার করে নিয়েছি। আর এবারে এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো আজকে তালের বড়ার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা। তো প্রথমে আমি ময়দাটা কড়াইতে দিয়ে দিচ্ছি। তো আর নিয়েছি সুজি, তো একই বাটির মাপ করে হাফ বাটি নিয়েছি সুজি। তো এখন আমি ময়দা সুজিটা একটু হালকা করে ভেজে নেব। তো এইভাবে ময়দা সুজি ভেজে নিয়ে যদি পিঠে করা যায়, তো পিঠেটা কিন্তু দারুণ টেস্টি হয়। আর সুজি আর ময়দার যে কাঁচা গন্ধ, সেটা কিন্তু আর থাকবে না। তো ময়দা সুজিটা আমি ভেজে নিয়েছি, তো কিন্তু একেবারে লাল করে ভাজলে হবে না, তো হালকা করে কিন্তু একটু ভেজে নিতে হবে। আর দেখুন ভাজতে ভাজতে কিন্তু এর কালারটা কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইরকম ভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো তালের পাল্প। তো যে বাটি মেপে ময়দা সুজি নিয়েছি, তো সেই বাটি মেপে আমি 1 বাটি তালের পাল্প নিয়ে নিয়েছি। তো এই বাটিটা মেপে সমস্ত উপকরণ নিচ্ছি, যাতে করে আপনাদের বাড়িতে পিঠে করতে খুবই সুবিধা হবে। তো এই তালের পাল্পের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপ করে হাফ বাটি চিনি। তো চিনিটা কিন্তু আমার এখানে গুঁড়ো করা আছে, তো আপনারা গোটা চিনিও দিতে পারেন। তো আর দিয়ে দেবো নারকেল। তো ওই বাটির মাপ করে হাফ বাটি আমি নারকেল কুড়ো নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো নারকেল কুড়োটা আপনারা নাও দিতে পারেন, তবে নারকেল কুড়ো দিলে তো পিঠেটা কিন্তু দারুণ একটা টেস্টি হবে। তো এখন আমি সবকিছু খুব ভালো করে ফুটিয়ে নেব। তো তালের বড়া তো আপনারা সবসময় তেলেই ভেজে খান। তো বন্ধুরা একবার আমার মতো করে তালের বড়াটা এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হবে। আর বাড়িতে এইভাবে বানিয়ে দিলে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। তো দেখুন সমস্ত কিছু দিয়ে কিন্তু একটুখানি ফুটিয়ে নিয়েছি, আর তালের পাল্প কালারটা দেখুন বন্ধুরা চেঞ্জ হয়ে যাবে। তো এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা সুজি আর ময়দাটা।
আর তালের পাল্পের সঙ্গে এখন সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই সময় উনুনের জাল কিন্তু একেবারে বন্ধ করে দিতে হবে। তো উনুনের জালটা বন্ধ করে দিয়ে এইভাবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এটা নামিয়ে নেব। আর এটা কিন্তু এখন খুবই গরম আছে, তো আমি একটু এখন ঠান্ডা করে নিচ্ছি। তো দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন হাত দিয়ে কিন্তু এটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর এরকম একটু টাইট টাইট করে কিন্তু মেখে নিতে হবে। আর এবারে হাতে একটু আমি তেল মাখিয়ে নিয়েছি। আর এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতে গোল করে নেব। তো দেখুন হাত দিয়ে এরকম গোল গোল বলের মতো তৈরি করে নিয়েছি। তো এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত তালের বড়াগুলো আমি তৈরি করে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর এবার আমি কড়াতে একটু জল দিয়ে দিচ্ছি। আর জলের উপরে এরকম একটা খাবার রাখা স্ট্যান্ড আমি বসিয়ে দিচ্ছি। আর এখন আমি ঢাকা দিয়ে জল আর স্ট্যান্ডটা একটু ভালো করে গরম করে নেব। আর এবার এদিকে আমি একটা এরকম ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু একটু সাদা তেল আমি লাগিয়ে দিয়েছি। আর এখন আমি এই পিঠেগুলো এই ছিদ্র করা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। তো সমস্ত পিঠেগুলো আমি ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু জল ফুটে গিয়েছে। আর এখন আমি এই ছিদ্র করা থালাটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। তো আজকের এই পিঠেগুলো তো আমি তেলে না ভেজে এইভাবে কিন্তু জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নেব। আর এবার আমি পিঠেগুলো ঢাকা দিয়ে দিচ্ছি। তো এই পিঠেগুলো ভাপাতে তো খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। তো প্রায় 15 মিনিট ধরে পিঠেগুলো আমি ভাপিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা পিঠেগুলোর কালার কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। তো এরকম কালার যখন একটু চেঞ্জ হয়ে যাবে তো আপনারা বুঝতে পারবেন, তখন ভাববেন যে পিঠেগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এবার এখন আমি পিঠেগুলো নামিয়ে নেব। তো পিঠেগুলো আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই তালের বড়া পিঠেগুলো। দেখেছেন তো বন্ধুরা আজকের এই তেলে ভাজা ছাড়া এই ভাপানো বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। তো দেখুন ভিতর দিয়েও কতটা সুন্দর হয়েছে দেখুন। তো হয়েছে একেবারে নরম আর তুলতুলে। দেখুন কতটা মজার হয়েছে আজকের এই পিঠেগুলো। তো অসম্ভব সুন্দর হয়েছে। তো এবার একটু খেয়ে দেখা যাক যে আজকের এই তালের বড়াগুলোর টেস্ট কেমন হয়েছে। দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা। আর ওই যে ময়দা সরিষাকে একটু ভেজে নিয়েছিলাম তো তার একটা সুন্দর সেন্ট হয়েছে। আর মুখে দিতে যেন মিলিয়ে যাচ্ছে, একেবারে নরম তুলতুল করছে। আর দুর্দান্ত খেতে হয়েছে। তো আপনারা পাকা তালের সিজনে তো বাড়িতে অনেক রকম ভাবে পাকা তালের পিঠে বানিয়ে খান। তো আমার মতো করে তাল দিয়ে তো এই পিঠেটা একবার বানাবেন, দেখবেন বন্ধুরা দারুণ টেস্টি হবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।